So hey guys, welcome back to my another video and good morning to everyone. Today I am gonna show you how do I set up my orchid plant. তো আমার কাছে একটা অর্কিডের মাদার প্ল্যান্ট ছিল, তো সেখান থেকে নতুন চারা বেরিয়েছে। তো এটা হচ্ছে মাদার প্ল্যান্ট। তো জানি না কেন মাদার প্ল্যান্টের কোনো গ্রোথ হচ্ছিল না, শুধু চারা নতুন চারা বেরোচ্ছে। আগেও একটা চারা বেরিয়েছিল, সেটা অতিরিক্ত বৃষ্টির কারণে মারা গেছে। কারণ আমি যতদূর জানি অর্কিড প্ল্যান্ট খুব একটা তোমার কাদা বা সগি সয়েল পছন্দ করে না। এটা ময়েশ্চার হলেই এর চলে, কারণ এটা তোমার বাতাস থেকে মানে এয়ার থেকেই তোমার ময়েশ্চারটা অ্যাবজর্ব করে। তো সেই জন্য আমি কী করেছি, যেহেতু আমার কাছে কোকোপিট নেই, কোকোপিট সবথেকে বেশি ময়েশ্চার হোল্ড করতে পারে, তো আমি এরকম নারকেলের কিছু খোসা নিয়ে নিয়েছি, তার ভিতরে নারকেলের খোসাগুলো অলরেডি ভরে দিয়েছি। তো আমি কি করব, এরকম একটা সুতোর সাহায্যে তোমার নারকেলের খোসার বাইরের দিকটাকে ভালো করে বেঁধে দেবো, আর ঠিক উপরের দিকটাতে আমি অর্কিড প্ল্যান্টটাকে সেট আপ করবো। অর্কিড প্ল্যান্ট আমার এই গার্ডেনে নতুন, আমার কাছে আরও কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে। আগে আমি আউটডোর ইনডোর দুই রকমই গাছ রাখতাম, তো এখন আউটডোর প্ল্যান্ট খুব একটা রাখি না, কারণ ওটা টেক কেয়ার করতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। ওই জন্য ইনডোর প্ল্যান্টের দিকে জানি না কেন এখন আমার ইন্টারেস্টটা মারাত্মকভাবে বেড়ে গেছে। তো অর্কিড প্ল্যান্টটাকে চলো এবার সেট আপটা করেই ফেলি। তো সেট আপ করার পর জিনিসটা ঠিক এই রকম দেখতে হয়েছে। দেখতে পাচ্ছ উপরের দিকে আমি অর্কিড প্ল্যান্টটা অলরেডি লাগিয়ে দিয়েছি, আর ভেতরে নারকেলের খোসাগুলো রয়েছে। এরপরে কি করতে হবে, এটা ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে, যাতে পুরো নারকেলের খোসাটা, ভেতরে যে নারকেলের খোসা বা কোকোপিট যাই বলো না কেন, ওটা সম্পূর্ণভাবে যাতে ভিজে যায়। এরপরে যখন দেখবে যে এটা একটু শুকিয়ে যাচ্ছে বা ড্রাই হয়ে যাচ্ছে, তখন আরেকবার হয় জলে ছিটে দিয়ে দেবে, না হলে আরেকবার করে জলে ভিজিয়ে আবার এটাকে ঝুলিয়েও রাখতে পারো, বা কোথাও তুমি রেখেও দিতে পারো যেখানে একটু সানলাইটটা পাবে। তো আমি ভাবছি এখানে এটাকে রাখবো। তো আপাতত এইটুকুই থাক, দেখা যাক এটাতে কোনো ফুল আসে নাকি। তারপর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।